হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অবশ্যই করে ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে মাছগুলো এত ছোটো ছোটো পিস করেছে কেন। ও বলছিল যে দোকানদার কেটে দিয়েছে, তো আমি কি করব। তো তারপর দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় সাইজের। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে চিংড়ি মাছের। ও বলছিল যে চিংড়ি মাছের মালাইকারি খাবে। তাই আমি বললাম বেশ ভালো। তারপরে বললাম কি কাতলা মাছের দই কাতলা খাবে নাকি। ও তখন বলছিল তোমার যেটা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। তো এই যে মাছের দেখো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে, কারণ দেখো ওরা তো কেটে দেয়, ভালো করে পরিষ্কার করে না আঁশগুলো। তো ভালো করে আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড় সাইজের না, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চিংড়ি আর মাছগুলোকে। আর তোমাদের দাদাভাই পিছনে আমার সঙ্গে শুধু বক 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 করছিল। পাশে থাকলে যা হয়। আজকে সানডে, এটা সানডের ভিডিও, সানডেতে ছিল বাড়িতে তাই। আর এখানে দেখো বড় বড় করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ভিতরে পুরগুলো বের করে নিয়েছি। মানে পুর বলতে ভিতরে যে দানা থাকে না, দানা যে অংশগুলো থাকে ভিতরে করলার ভিতরে, সেগুলো ভালো করে পরিষ্কার করে বের করে নিয়েছিলাম। নিয়ে রেখে দিয়ে এবার করলাটাকে ভালো করে লবণ আর একটু সামান্য পরিমাণ তো হলুদ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ করলার দরমা বানাবো বলে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ওখানে মাছটা ভাজছিল, কাতলা মাছটা। আর এখানে আমি করলার যে দরমা বানাবো তার যে পুরটা রেডি করছিলাম। এখানে মশলা রসুন, আদা, পেঁয়াজ আর একটু নারকেল কোড়া, চিংড়ি মাছ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর করলার ভিতরে যে দানা এই অংশগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, মশলাটা রেডি করে নিয়েছি। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, সত্যি বলছি খুবই খেতে সুন্দর লাগবে। আর যারা একদমই মানে তেতো খেতে পছন্দ করো না তাদের জন্য তো ওয়াও, হেভি লাগবে খেতে। অবশ্যই তোমরা বানিয়ে বাড়িতে, খুব সুন্দর লাগবে। আর নারকেলটা দিতে পারো, নাও দিতে পারো, জাস্ট আমরা দিলাম একটু ভালো লাগার জন্য। নারকেলটা যে দিতে হবে তার কোনো মানে নেই, নারকেল ছাড়াই এমনি ভালো লাগবে। অবশ্যই করে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর মশলাটা একটু ভালো করে কষে নেবো, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু যদি তোমরা ঝাল খাও খুবই সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। আর চিনি যাতে মশলাটা ব্যালেন্স করে তার জন্য খুবই সামান্য 2-1 ফোঁটা দেবো চিনিটা। মানে তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চিনিটা দিলে একটু মশলাটা মানে ব্যালেন্স করে, তার জন্য খুবই সামান্য 2-1 ফোঁটা চিনি দিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে মশলাটা কষে নিলাম। দেখো এই রান্নাটা কিন্তু আমি নিজে থেকে করিনি, কারণ এটা আমার মা খুব বানাতো, তো মার কাছ থেকে শেখা। তো হয়তো মার মতন সেই স্বাদটুকু পায় না। আর সবাই জানো যে মায়ের হাতে রান্নার একটা আলাদা মানে আলাদা টেস্ট হয়। মা রান্নার মতো কারোর মানে মায়ের হাতে রান্নার সঙ্গে কারোর তুলনা হবে না, এটা সবাই জানো। তো সত্যি মার হাতে রান্না সত্যি খুবই ভালো লাগে খেতে। তো মায়ের কাছ থেকে শেখা আমার। তো যেটুকু পারি সেটুকু চেষ্টা করি, খুব একটা ভালো রান্না করতে পারি না। তো এখানে দেখো মশলাটা ভালোভাবে কষে নেব, কিন্তু এটা মানে একদম লো আছে তোমাকে মশলাটা কষতে হবে। একদম হাই আছে দিলে মানে হবে না, মশলাটা পুড়ে যাবে আর ভালোভাবে কষা হবে না। একদম লো আছে মশলাটাকে ভালোভাবে কষে নেব। দেখো কত সুন্দর, আর এত সুন্দর স্মেলটা বেরোচ্ছিল না, কি বলবো। আর অবশ্যই করে তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দিও, ভালোবাসা দিও, শেয়ার করো। আর এভাবেই পাশে থেকো। তো মশলা রেডি হয়ে গিয়েছে। এবার দেখো করলার মধ্যে মশলার পুরটাকে ভরে নেব। একটু আস্তে আস্তে সুন্দরভাবে ভরে নেব, কারণ একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তো, তো ওটা ফেটে যেতে পারে। তো সুন্দর করে আস্তে আস্তে করে মশলাটা ভরে নিলাম। আর ভাজতে শুরু করে দিয়েছি। আমাদের ফাইনালি করলার দোরমা রেডি। তো এখন দেখো চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তার জন্য মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এটা নতুন করে রেসিপি বললাম না, কারণ তোমরা সবাই জানো। আর তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করে, প্রথমেই বললাম। তো তার জন্য ভালো করে মশলাটাকে কষে নিচ্ছিলাম। আর নারকেলের দুধটা বের করে রেখেছিলাম আগে থেকে। তো দেখতে থাকো পুরো রান্নাটা, ভিডিওটা স্কিপ না করে। নতুন কিছু নয়, একটু আমরা শুধু চিংড়ি মাছের মালাইকারি করলে হতো, কিন্তু আমাদের আলু খেতে পছন্দ করি, তার জন্য একটু ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারির মধ্যে। তো এখন আলু আর মশলাটাকে ভালোভাবে কষে নিলাম। তো এর মধ্যে এবার চিংড়িটাকে দিয়ে নেবো,
দিয়ে এবার 2-3 মিনিট ভাবে একটু কষে নেবো মশলাটাকে আর আলু আর চিংড়ি মাছ একসঙ্গে। তো এবার দেখো ভালোভাবে কষা হয়ে গিয়েছে, নারকেলের দুধটা দিয়ে দিলাম। জাস্ট 15 মিনিট মতন, 15 থেকে 16 মিনিট মতো কুক হতে দেবো, ব্যাস। তারপর চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও।